আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স। আমরা এই সেন্টেন্সটাকে আমরা এখন ক্লাসিফাইড করব এবং দেখব সেন্টেন্স কত প্রকার এবং গঠন অনুসারে অর্থ অনুসারে কি হচ্ছে। এখান থেকে আমরা বিস্তারিত জানবো এবং আমরা যেটা গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, এটাও আমরা দেখে নিব। দেখুন, আমাদের এই সেন্টেন্সটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা অর্থ অনুসারে আর একটা গঠন অনুসারে। অর্থ অনুসারে এই সেন্টেন্সটাকে আমাদের ভাগ করা হয়েছে টোটাল 5 ভাগে। কয় ভাগে? 5 ভাগে। জি, এই অর্থ অনুসারে সেন্টেন্সকে ভাগ করা হয়েছে আপনাদের 5 ভাগে। সেটা দেখুন, 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ, 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ, 3 নম্বরে অপটেটিভ, 4 হচ্ছে ইম্পারেটিভ, 5 হচ্ছে এক্সক্লেমেটরি। তাহলে এইটা হচ্ছে আমাদের অর্থ অনুসারে এই 5 ভাগে আমাদের সেন্টেন্সটাকে ভাগ করা হয়েছে। সো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা চিনে থাকি যেটা একটা সিম্পল স্টেটমেন্ট বোঝায়, অর্থাৎ সাধারণ বিবৃতি বোঝায়। তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে এটা একটা কি? বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এটা শুধুমাত্র যে কোনো একটা বিবৃতি বোঝাবে। এখানে আমরা বিবৃতি, যেমন আমি একটা উদাহরণ যদি দিই, যেমন বলতেছি দ্য বয় হ্যাজ এ বুক। শুধুমাত্র এই সেন্টেন্স দ্বারা একটা সাধারণ একটা স্টেটমেন্ট বোঝালো, অর্থাৎ বিবৃতি, অর্থাৎ একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখুন, আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা চিনে থাকি, সাধারণত আমাদের এখানে কোশ্চেন মার্ক থাকে। এটা হচ্ছে সহজ পদ্ধতি, হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায়। তারপরে আমরা অপটেটিভ সেন্টেন্সটা আমরা চিনে থাকি, কোনো একটা সেন্টেন্সে সাধারণত মে অথবা মাইট থাকে। মে অথবা মাইট যুক্ত সেন্টেন্সটা হয়ে যায় অপটেটিভ সেন্টেন্স। আমরা কথায় কথায় বলে থাকি যে মে আল্লাহ ব্লেস ইউ, এটা কি আমাদের মে আছে, সেহেতু এটা আমাদের অপটেটিভ সেন্টেন্স। তারপরে দেখুন ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। এখানে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে এই ইম্পারেটিভ সেন্টেন্স থেকেই বেশি কোশ্চেন হয়ে থাকে। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় টোটাল আছে 4টা। কয়টা? 4টা। দেখুন, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় টোটাল 4টা। 1 নম্বর যেটা, এটা হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু হয়। মূল ভার্ব দ্বারা শুরু হয়। 2 নম্বরে এটা হচ্ছে প্লিজ, 3 লেট, আর 4 হচ্ছে কাইন্ডলি। এই 4টা মূলত ইম্পারেটিভ সেন্টেন্সে থেকে থাকে। এই 4টা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে থেকে থাকে। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি আমরা দেখি যে মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, সেই সেন্টেন্সে যদি থাকে প্লিজ, লেট, কাইন্ডলি, তাহলে সেটা হয়ে যাবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, কেননা বেশিরভাগ ভর্তি পরীক্ষাতেই এই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কোশ্চেন করা হয়ে থাকে। দেখুন, তাহলে আমাদের কোনো একটা সেন্টেন্স যদি মূল ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে সেটা হয়ে যাবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমি বলতেছি ওপেন দ্য ডোর। এক্ষেত্রে দেখুন, এখানে ওপেন হচ্ছে আমাদের মূল ভার্ব, সেহেতু মূল ভার্ব দ্বারা যেহেতু শুরু হয়েছে, সেহেতু এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। যে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে যেই সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ বোঝায় সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন বলতেছি লেট মি গো দেয়ার, লেট মি গো দেয়ার। এখানে দেখুন লেট আছে, কি আছে? লেট। সো যেহেতু এটা লেট আছে এবং আমরা পড়ছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের মাঝে আমাদের প্লিজ, লেট, কাইন্ডলি থেকে থাকে,
সো এখানে একটু দেখুন, তাহলে লেট মি গো দেয়ার এটা আমাদের কি সেন্টেন্স হবে? জি, এটা অ্যাবসলিউটলি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাহলে দেখুন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় টোটাল 4টা। একটা হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু হবে, প্লিজ, লেট, কাইন্ডলি সেন্টেন্সে থাকবে। তাহলে আমাদের আরেকটা সেন্টেন্স থাকলো, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা সহজভাবে বলা যায়, যেটাতে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন থাকে, এটা আমরা চিনি এক্সক্লেমেটরি সেন্টেন্স। শুধুমাত্র একটু সাধারণ আলোচনা করলাম আমি এই অর্থ অনুসারে এই সেন্টেন্সের। আমরা মূল আলোচনা এখান থেকে শুরু করব, সেটা হচ্ছে গঠন অনুসারে আমরা একটু মূল আলোচনা শুরু করব। তা দেখুন আমাদের গঠন অনুসারে আমাদের সেন্টেন্সটাকে ভাগ করা হয়েছে টোটাল 3 ভাগে। একটা হচ্ছে আমাদের সিম্পল, আর একটা হচ্ছে কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেটা আপনার বাংলাতে পড়ে থাকছেন সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। এই জায়গা থেকে আপনাদের বেশি কোশ্চিন হয়ে থাকে এবং এখান থেকে আপনাদের প্রশ্ন হইতে পারে 2 রকমভাবে। প্রথমত এখান থেকে আপনাকে একটা সেন্টেন্স দিয়ে বলতে পারে এটা কি সেন্টেন্স, আবার বলতে পারে যে একটা সেন্টেন্স দিয়ে এটাকে ট্রান্সফরমেশান দিতে পারে, এটা ট্রান্সফর্ম করে অন্য আরেকটা সেন্টেন্সে নিয়ে যাইতে বলে। ঠিক আছে, এখানে কিছু আমাদের মার্কার আছে, যেসব মার্কার দেখে আমরা চিনতে পারবো কোনগুলান সিম্পল সেন্টেন্স, কোনগুলান কমপ্লেক্স সেন্টেন্স এবং কোনগুলান কম্পাউন্ড সেন্টেন্স। সো আমরা একটু লক্ষ্য করি যে দেখুন আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, দেখুন কিছু মার্কার থাকবে, যেসব মার্কার থাকলে আমরা বুঝবো যে এটা কি সেন্টেন্স। যেমন সিম্পল সেন্টেন্স বোঝার জন্য কিছু মার্কার আছে যেগুলো আমরা এই পাশে লিখবো, কিছু কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় আছে যেগুলো আমরা এই পাশে লিখবো এবং কম্পাউন্ডেরটা বাম পাশে। তো এই জিনিসগুলো আমরা দেখে চিনবো এটা কি সেন্টেন্স। প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে দেখব কিছু মার্কার এবং সেই মার্কারের সাহায্যে আমরা চেষ্টা করব এটা কি সেন্টেন্স এটা নির্ণয় করার। দেখুন কোনো একটা সেন্টেন্সে যদি দেখেন যে ছু কথাটা আছে, তাহলে সেটা চোখ বন্ধ করে সেটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এই ছু কথাটা সবসময় কোন সেন্টেন্সে ইউজ হয়? সবসময় সিম্পল সেন্টেন্সে ইউজ হয়ে থাকে। সো আমরা কোনো একটা সেন্টেন্স যদি আপনাকে পরীক্ষার হলে দেওয়া হয়, সেই সেন্টেন্সটা যদি দেখেন যে ছু কথাটা আছে ওই সেন্টেন্সের মাঝে, তাহলে কোনো কথা ছাড়া আপনারা অ্যান্সার করবেন, সেটা হচ্ছে আমাদের হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। এখন আপনাদের বলল যে এই টু যুক্ত কোনো একটা সেন্টেন্সকে আপনাদের বলল কমপ্লেক্সে রূপান্তর করতে। সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে এই এই টু যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে আমাদের নিয়ে আসতে হবে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট। দেখুন সিম্পল সেন্টেন্সটাকে আমরা যদি কমপ্লেক্সে করতে যাই এবং সেই সিম্পল সেন্টেন্সটা যদি টু যুক্ত হয়, তাহলে আমরা কমপ্লেক্সে করতে গেলে দ্যাট নিয়ে আসবো। অর্থাৎ প্রশ্নটা কিন্তু এরকমটাও হইতে পারে, কোনো একটা সেন্টেন্স আপনার সামনে দেওয়া হলো এবং বলা হলো যে দ্যাট আছে সেখানে, তাহলে সেই সেন্টেন্সটা কি সেন্টেন্স হবে? সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, কেননা কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় দ্যাট ইউজ হয়। এই ক্ষেত্রে আপনি যদি এই কমপ্লেক্স সেন্টেন্স অথবা এই সিম্পল সেন্টেন্স যেটা টু অথবা দ্যাট আছে সেটাকে যদি কম্পাউন্ডে করতে যান, তাহলে আমাদের আনতে হবে এখানে ভেরি অ্যান্ড। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি ভেরি অ্যান্ড কথাটা থাকে, অর্থাৎ শুধু অ্যান্ডও যদি থাকে, তাহলে সেটা আমাদের হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে একটু দেখুন আমরা একই সাথে শিখতেছি ট্রান্সফরমেশন, আবার শিখতেছি যে সেন্টেন্স নির্ণয়।
অর্থাৎ এটা কোন সেন্টেন্স হবে। দেখুন কোন একটা সেন্টেন্সের মাঝে যদি দেখেন যে ট্রু ডট ডট ট্রু কথাটা আছে, সেটা হবে সিম্পল সেন্টেন্স, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এটাকে যদি আমাদের কমপ্লেক্সে করতে বলে তখন আমাদের এই ট্রু ডট ডট টু এর জায়গাতে সো ডট ডট ড্যাট ইউজ করতে হবে, এবং এই সো ডট ডট ড্যাট যদি যুক্ত কোনো একটা সিম্পল সেন্টেন্সকে যদি কম্পাউন্ডে করতে বলে তাহলে ভেরি ডট ডট অ্যান্ড ইউজ করতে হবে। যেমন আমি একটু যদি এক্সাম্পল দিই, একটু দেখেন, বললাম হি ইজ too dishonest to speak the truth। এখন আপনাকে পরীক্ষাতে কোশ্চেন দিয়ে এটা বলতে পারে যে এটা কি সেন্টেন্স। একটু কমেন্ট বক্সে আপনারা জানান তো এটা কি সেন্টেন্স। এ নম্বরে থাকলো সিম্পল সেন্টেন্স, বি নম্বরে থাকবে কমপ্লেক্স সেন্টেন্স, সি নম্বরে থাকবে কম্পাউন্ড সেন্টেন্স। একটু বলেন তো কমেন্টে সবাই যেটা কি সেন্টেন্স। জি মোহনা আক্তার সিম্পল সেন্টেন্স, ইউসুফ হোসেন এর জি আপনাদের ঠিক আছে। জি আপনারা বুঝতে পারছেন যে কেননা এই সেন্টেন্সের মাঝে কে আছে, এই সেন্টেন্সের মাঝে আমাদের আছে এই টু ডট ডট টু, অর্থাৎ এই টু ডট ডট টু যুক্ত কোনো একটা সেন্টেন্স যদি হয় তাহলে সেটা আমরা চোখ বন্ধ করে অ্যান্সার করব আমরা সিম্পল সেন্টেন্স। সো এইটা ছিল আপনাদের 1 নম্বর কোশ্চেন। এখন এরকম একটা কোশ্চিন দিয়ে আপনাদের বলতে পারে যে এটাকে বলতে পারে মেক ইট কমপ্লেক্স, মেক ইট কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্সে করতে বলছে। সেক্ষেত্রে আপনাদের রুলস অনুসারে দেখেন এখানে যদি টু ডট ডট টু যুক্ত কোনো একটা সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স করতে বলে তাহলে সো ডট ডট ড্যাট আনতে হবে। যেহেতু আমাদের টু ডট ডট টু আছে সেহেতু আমরা সো ডট ডট ড্যাট ইউজ করব। কোথায় করব? এই যে টু আছে এই জায়গাতে নিয়ে আসবো আমরা হচ্ছে সো, এবং এই টু এর জায়গাতে নিয়ে আসবো হচ্ছে আমরা ড্যাট। দেখুন আর বাকিগুলো একটু আমরা যদি লিখি, হি ইজ সো ডিসঅনেস্ট ড্যাট, তারপরে কি বুঝবে একটা সাবজেক্ট, তারপরে ওখানে বলছিলাম যে ক্যান নট ইউজ হবে, অবশ্যই ক্যান নট ইউজ করতে হবে। সো ডট ডট ড্যাটের ক্ষেত্রে সবসময় ক্যান নট বা কুড নট ইউজ হয়ে থাকে। তাহলে দেখুন সো ডিসঅনেস্ট দ্যাট হি ক্যান নট স্পিক দ্য ট্রুথ। ঠিক এই সেন্টেন্সটা দিয়ে আপনাদের পরীক্ষাতে দিয়ে বলতে পারে যে এটা কি সেন্টেন্স, তখন আপনাদের মাথায় রাখতে হবে যে সো ডট ডট ড্যাট যুক্ত যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে সেটা হয়ে যাবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই কোশ্চেনটা যদি পরীক্ষাতে দিয়ে বলে যেটা কি সেন্টেন্স, তখন আপনারা এই সো ডট ডট ড্যাট দেখে আপনারা বলতে পারবেন এটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক একই রকমভাবে এটা আবারও বলতে পারে যে এই সেন্টেন্সটাকে এবারে কম্পাউন্ড করতে যখনই বলবে তখন আমাদের এই সোয়ের জায়গাতে আমরা নিয়ে আসব ভেরি, এবং এই ড্যাটের জায়গাতে নিয়ে আসব হচ্ছে আমরা অ্যান্ড। তাহলে দেখুন আর বাকি সবগুলো কি থাকবে, ঠিক থাকবে। দেখুন হি ইজ ভেরি ডিসঅনেস্ট ড্যাট হি cannot speak the truth। তাহলে দেখুন এখন এই যে সেন্টেন্সটা নিচেরটা আছে এই সেন্টেন্সটাও আপনাকে উঠাই দিয়ে বলতে পারে এটা কি সেন্টেন্স। তখন আপনাকে ভাবতে হবে যে ভেরি ডট ডট অ্যান্ড থাকলে, অর্থাৎ কোনো অ্যান্ড যুক্ত কোনো একটা সেন্টেন্স যদি থাকে
এই অ্যান্ড যুক্ত সেন্টেন্স যদি কোনো জায়গাতে থাকে তাহলে সেটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে একই সাথে আমরা তিনটা জিনিস আমরা এখানে শিখলাম, যে এটা একসাথে আমরা যদি টু ডট ডট টু যুক্ত কোনো একটা সেন্টেন্স যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। এটাকে যখনই আমরা কমপ্লেক্সে করতে যাব তখনই আমাদের ইউজ করতে হবে সো ডট ডট ড্যাট, এবং এটাকে যখন আমরা কম্পাউন্ডে করতে যাব তখন আমাদের ভেরি ডট ডট অ্যান্ড ইউজ করতে হবে। এতটুকু ছিল। এবং একটা জিনিস মনে রাখবেন, এই যে টু ডট ডট টু কথাটা আছে, এই টু ডট ডট টু আছে, এটা সবসময়ই এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। এটা কি অর্থ প্রকাশ করে? নেগেটিভ অর্থ প্রকাশ করে, যার কারণে আমরা এখানে ক্যান নট ওয়ার্ডটা ইউজ করতেছি। তাহলে এটা ছিল আমাদের 1 নম্বর। এবারে দেখুন ইনস্পাইট অফ অথবা শুধু ডেসপাইট। মাথায় রাখবেন অনেক ভর্তি পরীক্ষাতে এই ডেসপাইট দিয়ে এর পরবর্তীতে অফ বসানো হয়ে থাকে আপনাকে কনফিউশন ক্রিয়েট করার জন্য। কিন্তু মাথায় রাখবেন যে ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, অর্থাৎ ডেসপাইটের পরে আমরা কখনোই অফ ইউজ করতে পারবো না। ডেসপাইটের পরে কখনোই অফ ইউজ হবে না। ইনস্পাইট অফ অথবা বলতে হবে ডেসপাইট। মনে রাখবেন যদি কোনো একটা সেন্টেন্সের মাঝে যদি দেখেন ইনস্পাইট অফ কথাটা আছে অথবা ডেসপাইট কথাটা আছে তাহলে নিঃসন্দেহে সেই সেন্টেন্সটা হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। সেই সেন্টেন্সটা কি হয়ে যাবে? সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। ঠিক এরকম ইনস্পাইট অফ বা ডেসপাইট যুক্ত কোনো একটা সিম্পল সেন্টেন্সকে যখন আমাদের কমপ্লেক্সে রূপান্তর করতে বলবে তখন আমাদের দুইটা ওয়ার্ড নিয়ে আসতে হবে। আপনি যে কোনোটা নিতে পারেন, দো অথবা অলদো। এই দো অথবা অলদো বাংলা অর্থ হচ্ছে যদিও। তাহলে দেখুন এখন আপনাদের প্রশ্ন কিন্তু এরকমটাও আসতে পারে, দো অথবা অলদো যুক্ত কোনো একটা সেন্টেন্স দিয়ে বলতে পারে এটা কি সেন্টেন্স। সেক্ষেত্রে আপনারা দেখতেছেন দো এবং অলদো যুক্ত কোনো একটা সেন্টেন্স যেহেতু কমপ্লেক্সের মধ্যে আছে সেটা নিঃসন্দেহে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। ঠিক এইরকম একটা কমপ্লেক্স সেন্টেন্সে অর্থাৎ যে সেন্টেন্সে দো অথবা অলদো আছে সেই সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ডে রূপান্তর করতে বলে সেক্ষেত্রে আমাদের দো এবং অলদো উঠে যাবে এবং মাঝখানে যে কমাটা থাকবে সেই কমার জায়গাতে শুধুমাত্র বাট ইউজ হবে। এইটাই হচ্ছে আমাদের কোর পয়েন্ট। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এই বাটের জায়গাতে তারা অ্যান্ড ইউজ করে ফেলে, আমরা এটা করব না। আমি বারবার করে বলে দিচ্ছি ইনস্পাইট অফ যদি যুক্ত কোনো একটা সেন্টেন্স সেটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স, এবং এটাকে কমপ্লেক্সে করতে গেলে দো অথবা অলদো নিয়ে আসতে হবে, এবং এটাকে কম্পাউন্ডে করতে গেলে দো অলদো উঠে যাবে এবং মাঝখানে বাট কথাটা সংযোজন হবে। আমি একটু এক্সাম্পল দিই, দেখেন আমি বললাম in spite of her illness he দেখো এই সেন্টেন্সটা আপনাদের দিয়ে বলতেই পারে যে এটা কি সেন্টেন্স। এখন অপশন এতে থাকবে সিম্পল সেন্টেন্স, বিতে থাকবে কমপ্লেক্স সেন্টেন্স, সিতে থাকবে কম্পাউন্ড সেন্টেন্স। আপনারা একটু বলুন তো এটা কি সেন্টেন্স, একটু সবাই কমেন্ট বক্সে জানান। জি মোহনা আক্তার বলছে সিম্পল সেন্টেন্স। জি এটা অবশ্যই একটা সিম্পল সেন্টেন্স, কেননা এই সেন্টেন্সে আমাদের ইনস্পাইট অফ কথাটা আছে, আর ইনস্পাইট অফ কথাটা যদি কোনো একটা সেন্টেন্সের মাঝে থাকে তাহলে সেটা কোনো কথা ছাড়াই আমরা সিম্পল সেন্টেন্স অ্যান্সার করব। কিন্তু এরকমটা হইতে পারে যে এরকম ইনস্পাইট অফ যুক্ত কোনো একটা সেন্টেন্স পরীক্ষাতে দিয়ে আপনাকে বলছে যে মেক ইট কমপ্লেক্স, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? অবশ্যই দো অথবা অলদো নিয়ে আসতে হবে। তাহলে দেখুন প্রথমত আমরা এখানে কাকে নিয়ে আসবো? কমপ্লেক্সে করতে গেলে আমাদের নিয়ে আসতে হবে দো অথবা অলদো। আপনি যে কোনোটা নিয়ে আসতে পারেন, আমি দো নিলাম।
এরপরে অবশ্যই কে বসবে, একটা সাবজেক্ট। এবং মাথায় রাখবেন এক্ষেত্রে সাবজেক্টটা সবসময়ই এই কমার পরে থাকবে। কোথায় থাকবে, কমার পরে। তাহলে কি কমার পরে যে সাবজেক্টটা থাকবে সেটা আমরা এখানে নিয়ে চলে আসব। দেখুন দো শি, এবারে দেখুন এখানে আছে অ্যাটেন্ডেন্ট, এটা কোন টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে। সেহেতু আমাদের এখানে একটা ফাইনাইট ভার্ব বসাইতে হবে এবং এটা হয়ে যাবে আমাদের ওয়াজ। এবং যেহেতু আমাদের এই বি ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে, সেহেতু এই যে ইলনেসটা আছে এটা আমাদের কিন্তু নাউন, এটাকে করে নিতে হবে কি আমাদের অ্যাডজেক্টিভ, এবং ইলনেসের অ্যাডজেক্টিভ হয়ে যাবে আমাদের ইল। তাহলে দেখুন দো শি ওয়াজ ইল, শি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। বাকি অংশটুকু একই রকম থাকবে। তাহলে দেখুন এই সেন্টেন্সটা এখন আপনাকে উঠাই দিয়ে বলতে পারে যে এটা কি সেন্টেন্স। সেক্ষেত্রে আপনারা দেখতেছেন দো অথবা অলদো কথাটা আছে, সেহেতু এটা অবশ্যই হয়ে যাবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এটা থেকে যখন আমাদের কম্পাউন্ডে করতে বলবে শুধুমাত্র এই যে দো এবং অলদো কথাটা এখান থেকে উঠে যাবে, এবং এই যে কমাটা আছে এই কমার জায়গাতে শুধুমাত্র বাট কথাটা অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কম্পাউন্ড করলে এটা হয়ে যাবে কি, শি ওয়াজ ইল বাট শি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। তাহলে এই সেন্টেন্সটা আপনাকে দিয়ে বলতে পারে যে এটা হচ্ছে কি সেন্টেন্স। যেহেতু এই সেন্টেন্সের মাঝে বার্ট কথাটা আছে সেহেতু এটা হয়ে যাবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দেখুন আমরা একই সাথে আমরা তিনটা পরিবর্তন একসাথে আমরা দেখতেছি, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে আবার সিম্পলও দিতে পারে। সেক্ষেত্রে আপনাদের একটা ক্লু আমি বলে দিই, যে মনে রাখবেন কোনো একটা সেন্টেন্সকে যখনই বলবে যে সিম্পল থেকে কমপ্লেক্সে করুন অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে করুন, তখনই আমাদের শুরুতেই আমাদের মার্কারগুলো বের করতে হবে। অপশানে শুধুমাত্র আপনারা মার্কার দেখেই অনেক অ্যান্সার বাদ দিতে পারবেন, অর্থাৎ অনেক যে অপশানগুলো ছিল এটা বাদ দিতে পারবেন। এক্ষেত্রে আমাদের মার্কারগুলো অবশ্যই মনে রাখতে হবে। এই মার্কারগুলো হচ্ছে আমাদের এইগুলা, যেমন $2 যুক্ত কোনো একটা সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্সে করতে যাই তাহলে আমাদের অবশ্যই খুঁজতে হবে অপশানে এমন একটা অপশান যেটাতে $.dat আছে, ঠিক আছে। এটাকে যদি কম্পাউন্ডে করতে বলে তাহলে আমাদের এমন একটা অপশান খুঁজতে হবে যার মধ্যে $and আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এইগুলো যতগুলো আসছে আমরা লিখতেছি এগুলো সবই আপনার প্রশ্নকর্তা প্রশ্নে দেওয়া থাকবে, আপনাকে শুধুমাত্র খুঁজে বের করতে হবে কোনটা সঠিক। তাহলে আমরা ইনস্পাইট অফ বা ডিসপাইট যুক্ত কোনো একটা সেন্টেন্সকে আমরা বলবো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটাকে যখন আমরা কমপ্লেক্সে করতে যাব তখন দো অথবা অলদো নিয়ে আসতে হবে, এবং কম্পাউন্ডে করতে গেলে বার্ট নিয়ে আসতে হবে। এবারে দেখুন আরও কিছু আমরা মার্কার দেখব, যেগুলো মার্কার থাকলে আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। কোনো একটা সেন্টেন্স যদি দেখেন যে শুরুতেই ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়েছে, শুরুতে যদি ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়ে থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে এটা বলবেন হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। এবং এই ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো একটা সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্সে করতে যাই সেক্ষেত্রে আমাদের শুরুতেই যে জিনিসটা করতে হবে, শুরুতে আমাদের এই যে সিন্স, অ্যাজ, when, after, before এইগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। আপনারা খেয়াল রাখবেন এই মার্কারগুলোনের দিকে, এই মার্কারগুলো দেখে আপনারা কিন্তু কোশ্চেন সলিউশন করতে পারবেন। আমি আবারও বলতেছি যে এই যে সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার, বিফোর এগুলো যদি যে কোনো একটা সেন্টেন্সে যদি আপনারা পান তাহলে সেটা হয়ে যাবে আমাদের সাধারণত কি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখুন ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা সেন্টেন্স সেটা হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা কমপ্লেক্সে করতে গেলে সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার, বিফোর, এবং কম্পাউন্ডে করতে গেলে আমাদের শুধুমাত্র সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার উঠে যাবে এবং কমার জায়গাতে সেখানে অ্যান্ড ইউজ হবে। দেখুন একটু আমরা
আমরা একটু এক্সাম্পলে আসি। যেমন আমি বললাম সিইং দ্য পুলিশ দ্য thief run away। দেখুন সিইং দ্য পুলিশ দ্য thief run away, এখন এই সেন্টেন্সটা শুরুতেই কি হয়েছে, ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়েছে। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ওই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো একটা সেন্টেন্সে যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে আমাদের, এটা অবশ্যই হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স, এটা আমাদের হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। এখন এরকম কোনো একটা সিম্পল সেন্টেন্সকে যখনই আমরা কমপ্লেক্সে করতে যাব তখন আমাদের সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার, বিফোর এগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। মাথায় রাখবেন আমরা কমপ্লেক্সের কিছু কিছু মার্কার পড়ে ফেলছি যেগুলো দেখে আমরা কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করব। কম্পাউন্ডের কিছু কিছু মার্কার পড়ছি যেগুলো দেখে আমরা কম্পাউন্ড সেন্টেন্স মার্কার করব। এখন আমরা কিছু কিছু সিম্পলের ক্ষেত্রেও দেখছি যে আমরা যেমন আমি দেখলাম 2.2 থাকলে সিম্পল সেন্টেন্স, ইনস্পাইট অফ থাকলে সিম্পল সেন্টেন্স, এবং আমরা দেখলাম যে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটাও হবে সিম্পল সেন্টেন্স। তাহলে দেখুন এটা যেহেতু আমাদের ভার্বের সাথে আইএনজি সেহেতু এটা হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। এটাকে আমাদের বলছে যে কমপ্লেক্সে করতে, সেক্ষেত্রে আমরা সিন্স, অ্যাজ, হোয়েন, আফটারের মধ্যে যে কোনোটা একটা নিয়ে আসবো। এখানে আমি সিন্স, অ্যাজ, হোয়েন, আফটারের মধ্যে থেকে হোয়েন নিয়ে আসলাম এবং তারপরে কে বসবে, আমাদের অবশ্যই একটা সাবজেক্ট বসবে। এবং আমি একটু আগে বললাম সাবজেক্টটা কোথায় পাবেন, অবশ্যই এই কমার পরবর্তী অংশে পেয়ে যাবেন। তাহলে দেখুন হোয়েন এবং কমার পরিবর্তে দ্য থিফ হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে দেখুন হোয়েন দ্য থিফ, এখন একটা আমাদের ফাইনাইট ভার্ব বসাইতে হবে এবং এটা আমাদের খুঁজে বের করতে হবে যে এখানে আমাদের দেখুন এটা আমাদের কি আছে, এখানে র্যান আছে এবং এটা হচ্ছে আমাদের 2 নম্বর ফর্ম, এবং 2 নম্বর ফর্ম থাকার কারণে এখানে আমরা ইজ বসাবো না ওয়াজ বসাবো, জি এখানে আমরা অবশ্যই ওয়াজ বসাবো। কিন্তু এখানে একটা জিনিস আমরা দেখতেছি যে এখানে সিং আছে এবং যেহেতু এই সিংয়ের আমরা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব করতে পারতেছি, যেমন সিংটাকে আমরা আইএনজি বাদ দিয়ে আমরা সিটাকে আমরা হচ্ছে ফাইনাইট ভার্ব ধরতে পারি, সেহেতু আমাদের এক্সট্রা করে আর একটা ফাইনাইট ভার্ব আনার প্রয়োজন নাই। সেহেতু আমরা এই যে সিংটাকে আইএনজি বাদ দিয়ে আমরা সিটাকে নিব, কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু এটা 2 নম্বর ফর্ম সেহেতু সি এর 2 নম্বর ফর্ম হবে আমাদের স। তাহলে দেখুন হোয়েন দ্য থিফ স দ্য পুলিশ, এবং বাকি অংশটুকু ঠিক থাকবে। বলতে পারেন হি রান অ্যাওয়ে, বলতে পারেন হি র্যান অ্যাওয়ে। দেখুন এখন এই সেন্টেন্সটা আপনাকে উঠিয়ে দিয়ে বলতে পারে যে এটা কি সেন্টেন্স। প্রথমত বলতে পারে এ নম্বর অপশনে সিম্পল সেন্টেন্স, বি নম্বরে কমপ্লেক্স সেন্টেন্স, সি নম্বরে কম্পাউন্ড সেন্টেন্স। যেহেতু আপনাদের ক্লুগুলান এখানে আসছে, যেমন আমি বলছি যে সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার যদি কোনো একটা সেন্টেন্সে থেকে থাকে তাহলে সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটা দেখুন আমাদের এখানে কি আছে, হোয়েন কথাটা আছে, সেহেতু এটা অবশ্যই আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। ঠিক এরকম কোনো একটা সেন্টেন্সকে যদি আমাদের কম্পাউন্ডে করতে বলে শুধুমাত্র এই সিন্স, অ্যাজ, হোয়েন, আফটারটা উঠে যাবে এবং এই যে মাঝখানে আমাদের এই যে কমা আছে এই কমার জায়গাতে শুধুমাত্র অ্যান্ড ইউজ হবে। তাহলে এটা যদি আমরা কম্পাউন্ডে করি তাহলে যে হয়ে যাবে দ্য থিফ স দ্য পুলিশ অ্যান্ড হি ran away। তাহলে দেখুন আমরা এখানে কম্পাউন্ডেরও একটা মার্কার পেয়ে গেছি। যদি এই কোশ্চেনটা দিয়ে আমাদের বলে যে এটা কি সেন্টেন্স, সেহেতু আমাদের কম্পাউন্ডের একটা মার্কার আছে যে অ্যান্ড, সেহেতু আমরা বলতে পারি যে এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের অ্যান্ড ইউজ হয়ে থাকে। তারপরে দেখুন এবারে আমরা আরও কিছু মার্কার দেখব, যে সকল মার্কার থাকলে আমাদের কিছু সিম্পল সেন্টেন্স হবে, আবার কিছু জায়গাতে কমপ্লেক্স, কিছু জায়গাতে কম্পাউন্ড সেন্টেন্স।
যদি কোনো একটা সেন্টেন্স আপনার সামনে পড়ে এবং সেটাতে দেখেন যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সেটা চোখ বন্ধ করে সেটা হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। আমাদের যে কোনো একটা সেন্টেন্সে যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা কি সেন্টেন্স হয়ে যাবে? সিম্পল সেন্টেন্স। এবং বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো একটা সেন্টেন্সকে যদি আপনাদের কমপ্লেক্সে করতে বলে তাহলে আমাদের এক্ষেত্রে ইফ নিয়ে আসতে হবে। এই ইফ যুক্ত আবার কোনো একটা সেন্টেন্স যদি আপনারা দেখেন এবং সেই সেন্টেন্সটাকে যদি আইডেন্টিফাই করতে বলে তাহলে সেই সেন্টেন্সটা হয়ে যাবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। যদি এরকম কোনো একটা সেন্টেন্স যেটা বাই যুক্ত আছে এবং তার পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি আছে এটাকে যদি কম্পাউন্ডে করতে বলে সেক্ষেত্রে আমাদের এই ইফটা উঠে যাবে এবং মাঝখানে কমার পরিবর্তে আমাদের ইউজ হবে অ্যান্ড। আমি এক্সাম্পল দিচ্ছি, দেখেন দেখুন বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ মে বি হেলদি। এক্ষেত্রে আমাদের এই সেন্টেন্সটাতে কে আছে? বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকার কারণে এই সেন্টেন্সটা কি হয়ে যাবে আমাদের? অবশ্যই সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এবং এরকম সেন্টেন্সটাকে যদি আমাদের বলে যে কমপ্লেক্সে করতে সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ইফ। এক্ষেত্রে যেহেতু আমাদের ইফটাকে ইউজ করতে হবে এবং তারপরে অবশ্যই আমাদের কি বসবে? একটা সাবজেক্ট। এবং আমরা সাবজেক্টটা কই পাবো? এবং সাবজেক্টটা সব সময় আমরা এই কমার পরে পেয়ে যাব। তাহলে দেখুন আমরা এখানে কাকে বসাবো? ইউ। তাহলে দেখুন ইফ ইউ এরপরে আমাদের কি বসাইতে হবে? অবশ্যই একটা ফাইনাইট ভার্ব বসাইতে হবে। তাহলে দেখুন আমরা এখানে এই বসাইতে পারি টেক। তাহলে দেখুন ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইউ মে বি হেলদি। ঠিক এই সেন্টেন্সটা আপনাকে দিয়ে বলতে পারে এটা এই সেন্টেন্স। যেহেতু এই সেন্টেন্সের মাঝে আমাদের ইফ কথাটা আছে সেহেতু এই সেন্টেন্সটা হয়ে যাবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। যখন এইরকম সেন্টেন্সকে আমাদের কম্পাউন্ডে করতে বলবে সেক্ষেত্রে আমাদের এই ইফটা উঠে যাবে এবং এই কমার পরিবর্তে আমাদের অ্যান্ড ইউজ হবে। তাহলে এটা যদি আমরা কম্পাউন্ডে করি সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ইউ মে বি হেলদি। তাহলে এরকম একটা সেন্টেন্স আপনাকে দিয়ে দিল, দিয়ে বললো এটা কি সেন্টেন্স। অপশান এতে থাকবে সিম্পল সেন্টেন্স, বিতে থাকবে কমপ্লেক্স সেন্টেন্স, সিতে থাকবে কম্পাউন্ড সেন্টেন্স। সেক্ষেত্রে আপনি এখানে দেখুন এই সেন্টেন্সের মাঝে একটা অ্যান্ড কথা আছে এবং অ্যান্ড যুক্ত কোনো একটা সেন্টেন্সকে যদি আমাদের আইডেন্টিফাই করতে বলে তাহলে আমরা নিঃসন্দেহে সেটা অ্যান্সার করব কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা একটু মার্কারগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখুন আমরা অলরেডি 4টা করে আমরা 12টা মার্কার পড়ে ফেলছি। এখানে দেখুন আমরা যদি কোনো একটা সেন্টেন্সের মাঝে যদি ট্রু ডট ডট ট্রু কথাটা থাকে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। সেই সেন্টেন্সটাকে যদি আমাদের কমপ্লেক্সে করতে বলে তাহলে সো ডট ডট ড্যাট, এবং এটাকে যদি আমাদের কম্পাউন্ডে করতে বলে ভেরি ডট ডট অ্যান্ড। পরবর্তীতে আমরা দেখেছি ইনস্পাইট অফ কথাটা থাকলে অথবা শুধু ডেসপাইট, আমরা কখনোই ডেসপাইটের পরে অফ ইউজ করব না। ইনস্পাইট অফ বা ডেসপাইট যুক্ত কোনো একটা সেন্টেন্সটা এটা হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। এবং এই সেন্টেন্সটাকে আমাদের যদি কমপ্লেক্সে করতে বলে তাহলে দো অথবা অলদো ইউজ হবে এবং পরবর্তীতে কম্পাউন্ডের ক্ষেত্রে দো এবং অলদো উঠে যাবে এবং মাঝখানে বাট কথাটা যুক্ত হবে। পরবর্তীতে যদি কোনো একটা সেন্টেন্স যদি ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয় সেই সেন্টেন্সটা আমাদের হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। এটাকে যদি আমরা কমপ্লেক্সে করতে যাই তাহলে সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার, বিফোর আসবে এবং
পরবর্তীতে যদি এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ডে করতে যাই তাহলে সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার, বিফোর উঠে যাবে এবং কমার পরিবর্তে এখানে অ্যান্ড ইউজ হবে। ঠিক পরেরটা তো বাই প্লাস ভার্বের সাথে আইএনজির ক্ষেত্রেও কী হবে, এটা সিম্পল সেন্টেন্স এবং এটাকে যখনই আমরা কমপ্লেক্সে করতে যাব সেক্ষেত্রে ইফ ব্যবহৃত হবে এবং এটাকে যখনই আমরা কম্পাউন্ডে করতে যাব সেই ক্ষেত্রে আমাদের ইফটা উঠে যাবে এবং কমার জায়গাতে শুধুমাত্র অ্যান্ড কথাটা যুক্ত হবে। ঠিক আরও কিছু মার্কার আমরা দেখব। এবারে দেখুন যে কোনো একটা সেন্টেন্স যদি উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে হয়ে যাবে সেটা কি, সিম্পল সেন্টেন্স। এরকম সেন্টেন্সকে যদি আমাদের কমপ্লেক্সে করতে হয় তাহলে আমাদের আনলেস কথাটা আনতে হয়। আনলেস এই আনলেস যুক্ত কোনো একটা সেন্টেন্স যদি আমাদের বলে আইডেন্টিফাই করতে তাহলে কি সেন্টেন্স হয়ে যাবে, যেহেতু এটা কমপ্লেক্সের মধ্যে আছে সেহেতু এটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখুন এরকম কোনো একটা সেন্টেন্সকে যেটা উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি আছে সেটাকে যদি বলে যে কম্পাউন্ডে করতে সেক্ষেত্রে আনলেস কথাটা উঠে যাবে এবং কমার পরিবর্তে মাঝখানে শুধুমাত্র অর কথাটা যুক্ত হবে। আমরা একটু উদাহরণে আসি। বললাম উইদাউট দেখুন উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, এরকম একটা সেন্টেন্স দিয়ে আপনাকে বললো যেটা কি সেন্টেন্স, সেক্ষেত্রে আপনার অপশানে থাকতে পারে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। যেহেতু আমাদের উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি আছে সেহেতু আমরা সেটা নিঃসন্দেহে আমরা অ্যান্সার করব সিম্পল সেন্টেন্স। এবং এরকম উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো একটা সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্সে রূপান্তর করতে বলে সেক্ষেত্রে আমাদের কাকে আনতে হবে, আনলেস কথাটা আনতে হবে। তাহলে আমরা কাকে আনবো, আনলেস। এবং অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এরপর একটা কে বসবে, আমাদের একটা সাবজেক্ট বসবে। সাবজেক্টটা কোথায় পাবো, অবশ্যই সাবজেক্টটা কমার পরে পাবো। তাহলে কমার পরে এখানে কি আছে, ইউ। তাহলে দেখুন আনলেস ইউ ওয়ার্ক হার্ড you cannot prosper in life। বাকি অংশটুকু ঠিক থাকবে। ঠিক এইরকম একটা সেন্টেন্স আনলেস যুক্ত কোনো একটা সেন্টেন্স দিয়ে আপনাকে বলতে পারে যেটা কি সেন্টেন্স, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আনলেস যুক্ত কোনো একটা সেন্টেন্স যদি থাকে সেটা নিঃসন্দেহে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে। ঠিক এরকম আনলেস যুক্ত কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সকে যদি কম্পাউন্ডে রূপান্তর করতে বলে শুধুমাত্র এই আনলেস কথাটা উঠে যাবে এবং এই মাঝখানে এই কমার পরিবর্তে শুধুমাত্র অর কথাটা যুক্ত হয়ে যাবে। তাহলে দেখেন যদি বলা হয় ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড you cannot prosper in life। তাহলে দেখুন শুধুমাত্র আনলেস কথাটা উঠে যাবে এবং কমার পরিবর্তে শুধুমাত্র অর কথাটা অ্যাড হবে। সেক্ষেত্রে আমাদের হবে কি, ইউ ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। তাহলে এই সেন্টেন্সটা আপনাকে দিয়ে বলতে পারে যেটা কি সেন্টেন্স। মাথায় রাখবেন যে অর যুক্ত কোনো একটা সেন্টেন্স দিয়ে বলে যেটা আইডেন্টিফাই করতে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা এখানে আরও তিনটা মার্কার আমরা পেয়ে গেলাম যে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স এবং সেটা যদি
কমপ্লেক্সে করতে যাই সেক্ষেত্রে আমাদের আনলেস কথাটা আনতে হবে এবং আনলেসযুক্ত কোনো একটা সেন্টেন্সকে আমাদের করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। এবং সেটাকে যদি আমরা কম্পাউন্ডে করতে যাই শুধুমাত্র আনলেস কথাটা উঠে যাবে এবং মাঝখানে অর কথাটা অ্যাড হবে। তাহলে আমরা পূর্বে একটু চলে আসি। দেখুন এক্ষেত্রে আমরা কিছু মার্কার পেয়ে গেছি যেগুলো দেখে আমরা সিম্পল সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো, কিছু মার্কার পেয়ে গেছি যেগুলো দেখে আমরা কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো এবং কিছু কিছু মার্কার পেয়ে গেছি যেগুলো দেখে আমরা কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো। এক্ষেত্রে আমরা আরও কয়েকটা বিষয় আমরা দেখব, যেমন কোনো একটা সেন্টেন্স যদি বিকজ অফ কথাটা থাকে, অর্থাৎ বিকজ অফ দিয়ে কোনো একটা সেন্টেন্স যদি শুরু হয়, অর্থাৎ বিকজ অফ যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে এই বিকজ অফ যুক্ত কোনো একটা সেন্টেন্স আমাদের কি হয়ে যাবে? সিম্পল সেন্টেন্স। এবং বিকজ অফ যুক্ত কোনো একটা সেন্টেন্সকে যদি আমাদের বলে কমপ্লেক্সে করতে, সেক্ষেত্রে আমাদের আনতে হবে সিন্স অথবা অ্যাজ। সিন্স অথবা অ্যাজ আনতে হবে। আমরা আগেও বলছি যে সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার এবং বিফোর এটা সবসময়ই কোথায় ইউজ হয়ে থাকে? কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ হয়ে থাকে। সেহেতু বিকজ অফ যুক্ত কোনো একটা সেন্টেন্সকে যখনই আমরা কমপ্লেক্সে করতে যাব সেক্ষেত্রে আমরা সিন্স অথবা অ্যাজ ইউজ করব, এবং এটাকে যখনই আমরা কম্পাউন্ডে করতে যাব সেখানে শুধুমাত্র সিন্স এবং অ্যাজ উঠে যাবে এবং মাঝখানে শুধুমাত্র কমার পরিবর্তে অ্যান্ড ইউজ হবে। যদি আমরা একটু এক্সাম্পলে যাই, দেখেন যদি আমরা এক্সাম্পলে যাই, দেখুন বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এই ক্ষেত্রে এখানে যেহেতু আমাদের বিকজ অফ কথাটা আছে সেহেতু এটা নিঃসন্দেহে আমাদের এটা সিম্পল সেন্টেন্স, কেননা বিকজ অফ কথাটা থাকলে সেটা হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। এরকম সেন্টেন্সকে আমাদের বলতেছে কমপ্লেক্সে রূপান্তর করতে, সেক্ষেত্রে আমরা সিন্স অথবা অ্যাজ কথাটা নিয়ে আসি। যেহেতু আমরা এখানে নিয়ে আসলাম সিন্স, এবং এরপরে সবসময় কে বসবে? অবশ্যই একটা সাবজেক্ট বসবে এবং সাবজেক্টটা সবসময় থাকে কমার পরবর্তী অংশে। সেহেতু আমরা এখানে নিয়ে আসবো আই। সিন্স আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এই সেন্টেন্সটা আপনাকে দিয়ে বলতে পারে এটা কি সেন্টেন্স। যেহেতু আমরা আগেও বলছি সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার, বিফোর এই কথাটা যদি থাকে কোনো একটা সেন্টেন্সের মাঝে সেক্ষেত্রে সেটা নিঃসন্দেহে আমাদের হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। এক্ষেত্রে আমাদের সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার এখানে যেহেতু আসছে সেহেতু এটা হয়ে যাবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে যদি আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে বলে সেক্ষেত্রে আমাদের এই সিন্স এবং অ্যাজ উঠে যাবে এবং মাঝখানে এই কমার পরিবর্তে শুধুমাত্র অ্যান্ড কথাটা যুক্ত হবে। সেক্ষেত্রে কি হবে? আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। বাকি অংশটুকু ঠিক থাকবে। তাহলে আমরা বারবার দেখতে পাচ্ছি যে অ্যান্ড যুক্ত কোনো একটা সেন্টেন্স যে সেটা হয়ে যাচ্ছে কি? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা মার্কারগুলান খুব সুন্দরভাবে মনে রাখবো এবং মার্কার দ্বারাই আমরা হচ্ছে সেন্টেন্সটা আইডেন্টিফাই করব এবং এই মার্কার দ্বারাই আমরা সেন্টেন্সটা ট্রান্সফর্ম করব। তাহলে আমরা যদি পূর্বে আবারও মার্কারগুলান একটু দেখি, তাহলে বিকজ অফ যুক্ত কোনো একটা সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের সেটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। এক্ষেত্রে আমরা আরেকটা সংযোজন করতে পারি, সেটা হচ্ছে কোনো একটা সেন্টেন্স যদি
টু প্লাস ভার্বের 1 নম্বর থাকে, কোনো একটা সেন্টেন্সে যদি টু প্লাস ভার্বের 1 নম্বর থাকে সেটা সাধারণত সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। এরকম টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ বেস ফর্ম যুক্ত কোনো একটা সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্সে রূপান্তর করতে বলে সেক্ষেত্রে আমাদের সো দ্যাট কথাটা আনতে হয়, সো দ্যাট কথাটা আনতে হবে এবং মাথায় রাখতে হবে সো দ্যাট কথাটা আসলে অথবা সো ডট ডট দ্যাট কথাটা আসলে আমাদের ক্যান নট অথবা ক্যান ইউজ হয়ে থাকে। সো দ্যাটের ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করব এবং সো ডট ডট দ্যাটের ক্ষেত্রে আমরা ক্যান নট ইউজ করব। কেননা ওই যে টু ডট ডট টু এর ক্ষেত্রে আমরা বলে রাখছি যে টু ডট ডট টু নেগেটিভ অর্থ প্রকাশ করে এবং কমপ্লেক্সে করতে গেলে আমাদের ইউজ করতে হয় সো ডট ডট দ্যাট, যার কারণে আমরা এই সো ডট ডট দ্যাটের ক্ষেত্রে ক্যান নট ইউজ করি আর এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র সো দ্যাটের ক্ষেত্রে আমরা ইউজ করব সাবজেক্ট এবং তারপরে ইউজ করব ক্যান। এবং এইটাকে যদি আমরা কম্পাউন্ডে করতে যাই সেক্ষেত্রে একটু মনে রাখতে হবে ওয়ান্ট ডট 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 অ্যান্ড কথাটা নিয়ে আসতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা অনেকেই ভুল করে থাকে যে টু প্লাস ভার্বের 1 নম্বর যদি থাকে সেক্ষেত্রে যখন আমাদের কম্পাউন্ডে করতে বলে সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই ওয়ান ডট ডট অ্যান্ড অনেকেই স্কিপ করে যায়, তারা বুঝতে পারে না। ঠিক মাথায় রাখতে হবে কোনো একটা সেন্টেন্স যদি টু প্লাস ভার্বের 1 নম্বর থাকে সেটা হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স এবং এই সেন্টেন্সটাকে যদি আমাদের কমপ্লেক্সে রূপান্তর করতে বলে সেক্ষেত্রে সো দ্যাট কথাটা আনতে হবে এবং তারপরে সাবজেক্ট থাকবে এবং তারপরে ক্যান কথাটা যুক্ত হবে এবং এটাকে যখনই আমাদের কম্পাউন্ডে করতে বলবে তখন ওয়ান ডট ডট অ্যান্ড আনতে হবে। যেমন আমি বলতেছি হি works hard to prosper in life। এই ক্ষেত্রে হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, এই ক্ষেত্রে দেখেন যে এখানে টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম আছে, সেহেতু আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা হচ্ছে আমাদের কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। আমরা সব সময় মনে রাখবো যে আমাদের প্রত্যেকটা মার্কার যেন আমাদের মস্তিষ্কে থাকে, কেননা মার্কার দ্বারাই আপনাদের সব অ্যান্সার সলিউশন হয়ে যায়। এক্ষেত্রে দেখুন টু প্লাস ভার্বের 1 নম্বর থাকার কারণে এটা হয়ে গেছে আমাদের সিম্পল সেন্টেন্স এবং এই রকম সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্সে রূপান্তর করতে যাব সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে সো দ্যাট কথাটা আসবে। তাহলে দেখুন এটাকে যখন কমপ্লেক্সে নিয়ে আসবো তখন হয়ে যাবে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, তারপরে কে বসবে, সাবজেক্ট, আর এই সেন্টেন্সের সাবজেক্টকে হি। তাহলে দেখুন সো দ্যাট হি, তারপরে কে বসবে, ক্যান কথাটা অবশ্যই নিয়ে আসতে হবে। সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে এই সেন্টেন্সটা আমাদের কি হয়ে যাবে, এই সেন্টেন্সটা আমাদের হয়ে গেছে, এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, কেননা এই সেন্টেন্সের মাঝে আমাদের আছে সো দ্যাট কথাটা আছে এবং সো দ্যাট যুক্ত কোনো একটা সেন্টেন্স আমাদের অবশ্যই হয়ে যাবে কি, আমাদের হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক এরকম কোনো একটা সেন্টেন্স যদি আপনাদের সো দ্যাট যুক্ত থাকে এবং সেটাকে যখন আমাদের কম্পাউন্ডে করতে বলবে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ওই যে ওয়ান্টস ডট ডট অ্যান্ড কথাটা আনতে হবে। এক্ষেত্রে একটু অর্থ জেনে অ্যান্সার করার চেষ্টা করবেন, তবে বেসিক্যালি এই ওয়ান্টস ডট ডট অ্যান্ড কথাটা শুধুমাত্র একটা অপশানেই থাকে, সেক্ষেত্রে আপনারা অপশান ভেরিফাই করে অ্যান্সারটা করতে পারেন। এটা যদি আমরা কম্পাউন্ডে করতে যাই তখন হয়ে যাবে কি, হি ওয়ান্টস টু prosper in life and he works। দেখুন এই জায়গাতে আমাদের আছে ওয়ান্টস ডট 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 অ্যান্ড, অর্থাৎ ওয়ান্টস ডট 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 অ্যান্ড যদি থাকে সেক্ষেত্রে সেটা আমাদের হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এটা আপনারা খুব সুন্দরভাবে মনে রাখবেন যে সে কি চায়, সে জীবনে উন্নতি চায় এবং সে কী করে, পরিশ্রম করে। তাহলে দেখুন আমরা মার্কারগুলো আমরা সবসময় মাথায় রাখবো যে কোন মার্কার থাকলে সেটা কোন সেন্টেন্স হচ্ছে। এক্ষেত্রে আমাদের
সিম্পল সেন্টেন্সের আমরা কিছু মার্কার দেখছি, আমরা কমপ্লেক্সের কিছু মার্কার দেখছি এবং কম্পাউন্ডের কিছু মার্কার দেখেছি। তাহলে দেখুন আমরা একটু যদি মার্কার নিয়ে শুধুমাত্র আলোচনা করে থাকি, দেখুন তাহলে আমরা শুধুমাত্র মার্কার নিয়ে বলতেছি। এই যে দেখুন আমরা এই কয়েকটা শুধু মার্কার নিয়ে আমরা যদি বলি, তাহলে এই যে মার্কারগুলো আছে, এই মার্কার দেখে আমরা চিনতে পারবো যেটা কি সেন্টেন্স। যেমন সিম্পল সেন্টেন্স হইতে গেলে এইগুলান থাকতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স হইতে গেলে এই মার্কারগুলান থাকে, কম্পাউন্ড সেন্টেন্স হইতে গেলে এই মার্কারগুলান থাকতে হয়। তাহলে কোনো একটা সেন্টেন্সের মাঝে যদি দেখেন যে অ্যান্ড কথাটা আছে, অথবা বাট কথাটা আছে, অথবা অর কথাটা আছে, সেটা হয়ে যাবে কি আমাদের, অবশ্যই সেটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। এক্ষেত্রে আপনারা এই জায়গাতে একটা ছোট্ট একটা নোট দিয়ে রাখতে পারেন যে ফ্যান বয়েস কথাটা লিখে রাখতে পারেন। এই ফ্যান বয়েস যুক্ত কোনো একটা সেন্টেন্স সেটা অবশ্যই হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে ফ্যান বয়েস যুক্ত কোনো একটা সেন্টেন্স সেটা কি হয়ে যাবে, কম্পাউন্ড সেন্টেন্স। এই ফ্যান বয়েসের এফে হচ্ছে আমাদের ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনে হচ্ছে আমাদের নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ইয়েট এবং সো। তাহলে দেখুন যে ফ্যান বয়েস কথাটা যদি কোনো একটা সেন্টেন্সের মাঝে দেখেন, অর্থাৎ এই ওয়ার্ডগুলান যদি আপনারা দেখেন, সেটা কি হয়ে যাবে, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। তাহলে দেখুন ফ্যান বয়েজের এফে কি ফর, এতে কি অ্যান্ড, এনে নর, বিতে বাট, ওতে অর, ওয়াই ইয়েট এবং এসে হচ্ছে সো। অর্থাৎ এই ওয়ার্ডগুলান যদি কোনো একটা সেন্টেন্সের মাঝে যদি থেকে যায়, তাহলে সেটা আমরা চোখ বন্ধ করে সেটা অ্যান্সার করব কম্পাউন্ড সেন্টেন্স। আপনাদের পরীক্ষাতে এই দুই রকমভাবে কোশ্চেন হয়ে থাকে। এক, যে আপনাকে বলে একটা সেন্টেন্স যে এটা কী সেন্টেন্স, এবং বলে যেটা ট্রান্সফর্ম করে আরেকটাতে নিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের এই রুলসগুলো, এই ছকটা আপনারা মনে রাখবেন। খুব সুন্দরভাবে এই ছকটা আপনারা নোটস করে নেবেন। এই ছকটা যদি আপনারা নোটস করেন, তাহলে ট্রান্সফরমেশানে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা প্রথমত আমরা মার্কারগুলান দেখব এবং তারপরে অ্যান্সার করার চেষ্টা করব। আপনারা এই মার্কারগুলান দেখবেন এবং এই মার্কারের প্রেক্ষিতে আপনারা সলিউশন করার চেষ্টা করবেন আপনাদের লেকচার শিট থেকে। তাহলে আমাদের ক্লাসকে আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট বক্সে জানান।